তো হে গাইস, শুভ সকাল। তো সুন্দর একটি সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার। তো গাইস বেসিক্যালি ব্যাপারটি কি হচ্ছে, আজকে তো হচ্ছে স্বাধীনতা দিবস, ঠিক আছে? তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? তো গাইস ব্যাপারটা কি হচ্ছে, আজকে তো স্বাধীনতা দিবস। তো আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সকাল টাইমে আমাদের বন্ধুদের গ্যাং মিলে সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে, ঠিক আছে? তো ঘোরার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এদিকে আছে রিয়াজ ভাই আছে, ঠিক আছে? এদিকে সব আমার বন্ধুগুলো আছে, এদিকে এমডি আছে। ভাই কোথায় যাচ্ছি ভাই? এই স্বাধীনতা উপলক্ষে একদম একদম। আর জাস্ট ঝান্ডাটা যা লাগছে না ভাই, দেশের ঝান্ডাটা জাস্ট ওয়াসাম। আর এদিকে আমার ফ্রেন্ডগুলো সব রয়েছে, ঠিক আছে? সামনে দুটো ফ্রেন্ড আছে। তো গাইস আজকে যাচ্ছি মানে ঘুরতে, ঠিক আছে? কোথায় যাবো জানি না, তো যেখানেই যাবো সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর অনেকটা মজা হতে চলেছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আজকে এরকম একটা ওয়েদারে বেরিয়ে পড়েছি, জাস্ট সেটা ভাঙা ওয়েদার, মানে হালকা বৃষ্টি হালকা রোদ। তো কোনো ব্যাপার নেই, যা হবে রাস্তায় মানিয়ে নিতে হবে। তো এই যে আমার বাইক, এই যে সামনে বাইক, মানে টোটাল মোট 4-5টা বাইক যাচ্ছে, ঠিক আছে? একটা বাইকে 2জন করে, আর একটা বাইকে শুধু 3জন আছে। তো ঠিক আছে গাইস, কোনো ব্যাপার না। এই রোদ্রের মধ্যে এখন যাচ্ছি আমরা মানে আনন্দ ফুর্তি করতে। আর যেটা করবো সব কিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মেন ব্যাপার হচ্ছে বাইক টাইক চালিয়ে চলে এসেছি এখন ইকো পার্কে। আর আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে যেহেতু ইকো পার্কে এসেছি, তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর আমরা একদম আছি আইফেল টাওয়ারের সামনে, ঠিক আছে? আর এদিকে আছে রিয়াজ ভাই। তো রিয়াজ ভাই, আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো বাইক চালিয়ে তো ধরো ইকো পার্কে আসলাম, তো কেমন লাগছে তাই বলো? ভালো লাগছে। ভালো লাগছে একদম, মানে যে ওয়েদারে এসছি একদম কারেক্ট, বলো? তো চলো, এখানে আমার দেখো বন্ধুগুলো সব ফটোশ্যুট করছে, আর ওদিকে সব রেস্ট করছে। ভাই এমডি, তোমার কেমন এনজয় হচ্ছে তাই বলো? বলে বোঝানো যাবে না, আর এখন তো এনজয় করার সময়। একদম একদম একদম। আজকে 15ই আগস্টে বেরিয়েছি, অবশ্যই। তো এখান থেকে আরেক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একদম একদম। যাই না যাই। মোকারিম, কেমন লাগছে ভাই তাই বলো? খুব ভালো লাগছে আজকে যেহেতু 15ই আগস্ট, তাই না? ও সেরা সেরা একদম। মানে আনন্দ হবে, মস্তি হবে, মজা হবে, সমস্ত কিছু হবে। আর মানে বাড়ির থেকে বাইক নিয়ে বার হয়েছি তেল ভরে। সবাই বন্ধু মিলে বলছে যে কোথায় যাবে কোথায় যাবে, তা কেউ কোনো ডিসাইড করছে না। তো সবাই বললো যে ঠিক আছে চলো তাহলে, বাইকের চাকা যেখানে যাবে কিন্তু সেখানে যাবো। তো ফাইনালি 1 ঘন্টা বাইক চালিয়ে চলে এসেছি ইকো পার্ক। আর ইকো পার্কে এসে ভাই সেই লাগছে, ঠিক আছে? যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়াও হচ্ছে, আবার এদিকে রোদও পড়ছে। বাইকগুলো এখানে মানে রাখা হয়েছে অলরেডি, ঠিক আছে? তো ইকো পার্কে আসলে একটা আলাদাই একটা মজা হয়, যেহেতু মানে ইকো পার্ক মানে একটা ভালোবাসার জায়গা। আর সামনে আছে আইফেল টাওয়ার, সেটা তো প্রথমেই দেখালাম। আর দেখো সামনে দিয়ে দেখো ট্রেন যাচ্ছে, ঠিক আছে? রেলগাড়ি ঝমাঝম, দেখো কত সুন্দর একটা ট্রেন চলে গেল রিয়াজ। হ্যাঁ একদম, মানে একটা মেট্রো রেলের মতো, ঠিক আছে? মানে ইকো পার্কে এই ছোটখাটো রেলই চলে। তো গাইস মেন ব্যাপার হলো ইকো পার্ক তো মোটামুটি ঘোরাঘুরি হলো। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তার জন্য মানে খিদা পেয়েছে, ঠিক আছে? তো এখন হোটেলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে, যেহেতু সেই সকালবেলা বার হয়েছে 10টা সাড়ে 10টার দিকে। তো এখন তো কিছু খাওয়া হয়নি, দুপুর হয়ে গেছে যেহেতু, মানে কিছু তো খেতে হবে। তো তার জন্য এখন হোটেলে যাচ্ছি ভাত টাত খেতে। আর ভাইরা সব পুরোপুরি রেডি, ঠিক আছে? ফার্স্ট টাইমে তো ধরো ইকো পার্কে এসছি বাইকে করে, কেমন লাগছে তাই বলো? খুব ভালোই লাগছে। ভালো লাগছে, মানে একটা আলাদাই মজা, তাই তো নাকি? চলো আলাদাই একদম একদম, চলো। তো গাইস অ্যাট লাস্ট খেতে বসে গেছি, বাইরে দেখি খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আমারটা আসলো, এখানে আছে প্লেন ডাল, এখানে ভাজি, এখানে মনে হচ্ছে শসা আছে, ভাত আর একটা তরকারি। তো চলো আগে ডাল দিয়েই খাই। প্রচুর গরম, ঠিক আছে?
কিন্তু খেতে ভালো। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এমনই একটা জায়গায় এসেছি যে জায়গাটা বিভৎস, ঠিক আছে। মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ, মানে দুই সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, ভাই সেরা লেভেলের, মানে অসাম একটা লেভেল। আর এই জায়গাটায় আসলে না মানে ইকো পার্ক বলে মনে হয়। আর এখানে সমস্ত কিছু মানে বাইক রিলস থেকে শুরু করে শর্ট ভিডিও থেকে শুরু করে সবাই কিন্তু এখানে করে, ঠিক আছে। জাস্ট অসাম একটা জায়গা। সত্যি কথা বলতে ইকো পার্কে তো আমরা আসি, ঠিক আছে, এসে হেঁটে হেঁটে ঘুরি, কিন্তু এই ফার্স্ট টাইম মানে বাইক নিয়ে আসলাম, বাইক রাইড করে আসলাম ইকো পার্কে। মানে এত আনন্দ হচ্ছে না সে কথা মুখে বলা যাবে না, বলো রিয়াজ। আর মানে বাইক চালিয়ে যাচ্ছি তো আরও একটু ভালো লাগছে বেশি বেশি, যেহেতু আমাদের কষ্টটা কম হচ্ছে। আর দেখো ইকো পার্কের কিন্তু মেন ভিউটা দেখো, জাস্ট সেরা সেরা সেরা। তো মানে বাইক নিয়ে ঘোরার একটা মজাই আলাদা, যাই বলো। তো ফার্স্ট টাইমে কিন্তু আসলাম গাইস বাইক নিয়ে, ঠিক আছে। তো নেক্সট টাইমেও আসবো, ফার্স্ট টাইমে যেখানে এসে এত মজা পেয়েছি, তো নেক্সট টাইমে তো অবশ্যই আসতে হবে। তো অনেকক্ষণ ধরে তো ইকো পার্ক কাটালাম, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 3:58, মানে 4টে বাজতে 2 মিনিট বাকি, ঠিক আছে। তো কিছুক্ষণের মধ্যে ইকো পার্ক থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো ভাই আজকে কেমন এনজয় হয়েছে তাই বলো আরশাদ? খুব ভালো। আজকে ইকো পার্কে এসে কেমন মজা হয়েছে তাই বলো? খুব মজা হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম বাইক রাইড, তাই তো। আগামীকাল আবার কত দূরের রাস্তা, 1 ঘন্টা চালিয়ে তারপরে এসছি ইকো পার্ক, তাই তো নাকি বলো? কালকে আবার আসবে ভাই? হ্যাঁ, মানে আজকে এসে মন শান্তি হয়নি বলো। তো গাইস ইকো পার্কে আসলাম, অনেকক্ষণ ধরে কাটালাম, অনেক এনজয় করলাম। রিয়াজ আজকে এই ফার্স্ট টাইম ইকো পার্কে বাইক রাইডে এসে এ কথা ভাই বলা যাবে না বলো। মানে এত এনজয় আনন্দ হয়েছে, যেখানে ভিডিও করছি সেখানেই বাইক, দেখো কতটা বাইক দেখো। মানে আজকে যেহেতু 15ই আগস্ট প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, আর আমরা বাইকটা রেখে মানে ভিতরের দিকে ঢুকিনি, ঠিক আছে। বাইক রেখে মানে ভিতরের দিকে ঢুকলে না মানে এই গরমে রোদ্দুরে হাঁটে না প্রচুর পরিমাণ কষ্ট হবে। তো আমরা বাইক নিয়েই মানে সারা জায়গায় ঘুরেছি। তো ঘোরাঘুরি পুরোপুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন তো 4টের ওপরে হয়ে গেছে, মানে 5টার কাছাকাছি বাঁচতে যায়। আর এখানে থাকলে হবে না, যেহেতু অনেক দূরের রাস্তা, আমাদের আবার বাড়ি ফিরতে হবে, বাড়ি যাবো, তাই তো। তো আর আজকে ইকো পার্ক থেকে গাইস চলে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট টাইম আবার আসবো ইকো পার্ক। আজকে যেহেতু 15ই আগস্ট ছিল, বাড়িতে সব বন্ধুরা বলা কওয়া করছিল কে কোথায় যাবি কে কোথায় যাবি, তো কেউ কোনো ডিসিশন নিচ্ছে না, ঠিক আছে। তার জন্য সবাই মিলে ডিসাইড করা হলো যে চল বাইকের চাকা যেখানে যাবে সেখানে কিন্তু আমরা যাব। তো ফাইনালি মানে বাইক চালিয়ে চালিয়ে চলে এসছে এখন ইকো পার্ক। তো ইকো পার্কে তো সকালে এসে ঘুরলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, এখন মানে সময় হয়েছে বাড়িতে যাবার। তো এখন বাড়িতে যাচ্ছি, আর যা কিছু করবো কিন্তু সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস ইকো পার্ক থেকে এখন সরাসরি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে চলে এসে ভাই এত পরিমাণ কষ্ট হচ্ছে সে কথা মুখে বলা যাবে না। তার কারণ হচ্ছে যেহেতু আমরা বাইক চালিয়ে গিয়েছি, আবার বাইক চালিয়ে আসলাম, প্লাস ইকো পার্কেও তো হেঁটে ঘুরিনি, বাইক করেই ঘুরেছি। মানে সকাল থেকে একভাবে বাইকে চালাচ্ছি, ঠিক আছে। তো তার জন্য মানে হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। তো বাড়িতে এসে এত পরিমাণ কষ্ট হচ্ছে সে কথা আর মুখে বলা যাবে না। তো আজকে তো 15ই আগস্ট, মানে কলকাতার রাস্তায় এত পরিমাণ জ্যাম সে কথা মুখে বলা যাবে না। তো কিছু করার নেই, এখন এইমাত্র বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে আরো বেশি পরিমাণই কষ্ট হচ্ছে। তো গাইস আর একটা কথা হলো, আজকে যেহেতু 15ই আগস্ট, তো আজকে বাইক নিয়ে ইকো পার্কে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে 15ই আগস্টে কোথাও বাইক টাইক ধরবে না। তো আমাদের বাইক আছে নতুন, কাগজপত্র ওকে, কিন্তু বাট লাইসেন্স নেই, ঠিক আছে। এই লাইসেন্সের জন্য কিন্তু পুলিশের ভয় পায়। তো লাইসেন্সটাও আশা করি করবো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। কারণ আমার একটা স্বপ্ন আছে যে লাইসেন্স থাকলে আমি একবার দীঘার থেকে ঘুরে আসবো আমার 220 নিয়ে। তো যাই হোক গাইজ, আজকে তো 15ই আগস্ট, ঠিক আছে। আজকে সারাদিন বাইক নিয়ে ঘুরেছি, মানে ঘোরা হয়েছে বেশি, ভিডিও হয়েছে কম। তো
তো যা কিছু করেছি সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু মানিয়ে নিও। A few moments later. তো গাইস ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।